চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার গাণিতিক প্রতীক পড়ব। ঠিক আছে, আগে জানবো গাণিতিক প্রতীক কি। ঠিক আছে, গণিতের যে আলোচনা করা বিষয়গুলো আছে না, এগুলো যে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়, গণিতের যেগুলো আলোচনা বিষয় আছে এগুলোকে বলা হয় গাণিতিক প্রতীক। এবার ওই গাণিতিক প্রতীকগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? আমরা ক্লাস 4-এ পড়ি, আমরা জানবো 3 শ্রেণীতে। তাহলে গাণিতিক প্রতীকগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 3 শ্রেণীতে। গাণিতিক প্রতীকগুলোকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। 3 শ্রেণীতে। তাহলে এগুলো কি কি আমরা এখন খেয়াল করি। নাম্বার 1 নাম্বারটা হচ্ছে সংখ্যা প্রতীক। 1 নাম্বারটা কি? সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক হচ্ছে কয়টি জানো নে? 10টি। কয়টি? 10টি। এই 10টা সংখ্যা প্রতীক হচ্ছে 0, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এরপরে 2 নাম্বারটা হচ্ছে আমাদের প্রক্রিয়া প্রতীক। হ্যাঁ, প্রক্রিয়া প্রতীক। আবার প্রক্রিয়া প্রতীক কয়টি আছে আমাদের? 4টি। ধরো এখানে প্রকৃত প্রতীক হচ্ছে 4টি। 4টি কি কি? এটার নাম যোগ, এটার নাম বিয়োগ, এটার নাম কি? বিয়োগ, এটার নাম গুণ, আর এটার নাম হচ্ছে ভাগ। সর্বশেষ 3 নাম্বারটা কি? সম্পর্ক প্রতীক। তাহলে সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক কয়টি দেখো তো? 6টি। সম্পর্ক প্রতীক হচ্ছে কয়টি? 6টি। এই 6টি কি কি? প্রথমটার নাম কি? সমান। প্রথমটার নাম হচ্ছে সমান। দ্বিতীয়টার নাম কি? বৃহত্তম। এই যে বৃহত্তম না বৃহত্তর। কিরকম? যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটার দিকে এরকম মুখটা খোলা থাকবে, আর ছোট সংখ্যাটা তার পিছনে থাকবে। বুঝো নাই? এরপরে সংখ্যা এটা কি? ক্ষুদ্রতর। তাহলে এটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। ঠিক আছে, এদিকে হবে ছোট সংখ্যাটা আর এদিকে হবে বড় সংখ্যাটা। ঠিক আছে, এরপরেরটার নাম হচ্ছে কি? সমান 9, তাই না? এই যে এটার নাম সমান 9, এটার নাম হচ্ছে সমান 9। অর্থাৎ মনে করো এখানে আছে 6, এখানে আছে 8, এই দুটো কি সমান? তখন আমি এই চিহ্ন দিয়ে দেবো যে সমান 9। এরপর কি? বৃহত্তম 9। দেখো এমনি করে কাটা, বৃহত্তম 9, বৃহত্তর 9। এটা আবার কীরকম দেখো, এখানে 9 আছে আর এরকম করে বড় করে দিয়ে এখানে 10 আছে। এটা কি ঠিক? জি না। তাহলে এটা বৃহত্তর 9। তারপরটা কি? ক্ষুদ্রতর 9। তাহলে এমনি দিয়ে এমনি ক্ষুদ্রতর 9।
তাহলে এটা কীরকম আবার মনে করো এখানে 12 দেওয়া আছে আর এখানে 10 দেওয়া আছে, তাহলে কি এটা ক্ষুদ্রতর? এটা কি ক্ষুদ্রতর না? ছোট কি এটা না? তাহলে এই হলো আমাদের সংখ্যা প্রতীক কয় প্রকার? তাহলে গাণিতিক প্রতীক কয় প্রকার? 3 প্রকার। এখানে ধরো একটা সংখ্যা প্রতীক, সেগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 9 0। আর কি প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। সেই 4টা কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। কি কি? একটা সমান চিহ্ন। সমান চিহ্ন কখন বসে বলো তো? যেমন এই যে 6 6, তাহলে এখানে সমান চিহ্ন বসবে, কারণ দুটোই সমান। ঠিক আছে। তারপর বৃহত্তর, বড় সংখ্যাটা সামনে হবে, ছোট সংখ্যাটা পিছনে হবে। ক্ষুদ্রতর, বড় সংখ্যাটা সামনে হবে, ছোট সংখ্যাটা পিছনে হবে। সমান নয়, যদি দুটো সংখ্যা ছোট বড় হয়ে যায় তাহলে সেখানে সমান নয়। বৃহত্তর নয়, মনে করো বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা সামনে দিছ কিন্তু বৃহত্তর চিহ্নটা দিছ, ঠিক আছে, তাহলে এই চিহ্নটা হবে। তাহলে এই হলো আমাদের আজকের বোঝার বিষয়। পারবা না এখন? না? আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।